গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সবাইকে শুভ দীপাবলি, দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই দিনটা খুব ভালো কাটাও, আমিও চেষ্টা করবো ভালো করে কাটানোর। অনেক কিছু প্ল্যান আছে, আজকে ঠাকুরের পুজো দেওয়ার প্ল্যান আছে, তাছাড়া বাজি টাজি তো কেনাই হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ যেরকম সমস্ত বাজিগুলো রোদ্রে দিয়েছি, পরশু দিনটা কিনে এনেছি, আর কিনে আনার পর থেকে আজকে আর কালকে মানে গতকাল রোদ্রে দিয়েছিলাম, আর আজকে আবার রোদ্রে দিলাম। কারণ কি বাজিগুলো যেগুলো থাকে না, বোঝা যায় না ভেতরে কি রয়েছে না রয়েছে, আর আমি চাই না কি যখন চালাতে যাবো তখন গিয়ে কোনো ব্লেন্ডারও কি জ্বলছে না। শোনো বাবু, ওতে হাত দেয় না বাবা। হ্যাপি দিওয়ালি বাবু, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি বাবু, হ্যাপি দিওয়ালি। আচ্ছা আমার কাছে আসো, তুমি আমার কাছে এসে বসো, আমার কাছে এসে বসো, আমার কাছে এসে বসো। ধরবে না ওগুলো, কিছুতে হাত দেবে না এখানে, কিছুতে না, কিচ্ছুতে না, কিছুতে হাত দেবে না, না করেছি আমি। ঠান্ডা পড়তে পড়তে হঠাৎ করে যে গরম পড়ে যেতে পারে ভাবলেই অবাক লাগে। কালী পুজো চলে এলো, যদি বা অক্টোবরের মিডে কালী পুজো পড়েছে, একটু শেষের দিকে হলো হয়তো ঠান্ডা পড়তো, আর ঠান্ডাটা অ্যাকচুয়ালি পড়ছিল আরামের ওয়েদার ছিল, ঘাম ছিল না, কষ্ট ছিল না, অনেক কষ্টে। বৃষ্টি ছিল না, বৃষ্টি তো এখনো নেই, বাট রোদ্দুরটা খুব কড়া উঠেছে লাস্ট দুদিন ধরে। কে মুখ দেখছি, কার মুখ দেখছি? গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি দিওয়ালি সবাইকে। হ্যাপি দিওয়ালি। আরে তুই কেন ধরছিস ভাই, কি সমস্যা? ধরিস না, ছেড়ে দে না। আচ্ছা অনুকে ডাক তো, অনুকে ডাক তো, অনুকে ডাক, অনুকে ডাক, অনুকে ডাক, অনুকে ডাক, অনুকে ডাক, বল অনু, বল। এখন আমার ছেলে একটু একটু করে কথা বলতে শিখছে। এতদিন শুধু মাম্মা পাপা ছিল, এখন একটু টুক 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 করে বলতে পারে, ছোট ছোট ওয়ার্ড বলতে পারে। বলে পাপা, পেপে, পেপে, আমি তো পেপে, আমি তো পেপে। হ্যাঁ বলো মাম্মা, বলো মাম্মা, বলো মামা, মামা। A few moments later. সব বাজি সব দাও রোদ্রে। ওখানে কিছুটা দেখিয়েছি, কিছুটা দিয়েছো তুমি। আর এই যেগুলো বাজি আছে কি কি নিয়েছি দেখে নাও। চরকি নিয়েছি, এটা কি বাজি বলে আমি জানি না। এটা ওই চটপটি টাইপের, চটপটি বাজি। বাবু একদম না, ধরবে না, তুলসী গাছে হাত দেবে না। এইটা রং মশাল, তুবড়ি। অ্যাকচুয়ালি আমরা বেশি বাজি কিনিনি, দুটো কারণ আছে। এক হলো আমার যেহেতু একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, এই ধোঁয়াটা আমি নিতে পারি না। মাস্ক পরাটা মাস্ট, হ্যাঁ আমি আগেই বলে দিলাম। আগের বছর আমার খুব প্রবলেম গেছে, তার মধ্যে কি বাবু আবার খুব ভয় পায়, তো খুব বেশি বাজি কিনিনি। এই কয়েকটা বাজি দিয়ে যতক্ষণ ও বড় হচ্ছে না, এই বাজির আনন্দটা আমরা পেয়ে উঠতে পারছি না। ওর হাতে করে ও মশাল জ্বালাবে, তারপর ফুলঝুরি জ্বালাবে, এইটাই তো একটা আলাদা মজা, সেটা আমি পাচ্ছি না। আমরা ফার্স্টে ভাবছিলাম আমরা মেবি বাজি হয়তো এবারে কিনতে পারবো না, কারণ কি এবারে আগে থেকে যাওয়া হয়নি কিছু না কিছু কারণের জন্য। আগের দিন ঘুরতে গেলাম, তারপর টুকটাক আরও কিছু কিছু কাজ ছিল, অফিসেরও কিছু কাজ ছিল, তো যাওয়া ওঠেনি। পরশু দিন কাজ গিয়েছিলাম গড়িয়া থেকে 2-4টে বাজি কিনে আনো, মানে বেসিক্যালি লিটারালি 2-4টেই কেনার প্ল্যান ছিল, যে হ্যাঁ ঠিক আছে বেশি এবারে কিনবো না, এখান থেকে তো এমনিও আগুনের মতন দাম বাজিতে সব জায়গাতেই হয়। বাট গড়িয়াতে দেখলাম একটা বসেছে, এবার হচ্ছে বাজির বাজার, তো যেখানে বাজির বাজার দেখে আমি আর অনু গেলাম, কি ওখান থেকে ভাবলাম যে ঠিক আছে তাও 300 টাকা 350 টাকার মধ্যে যে কটা হবে সেই কটা কিনবো। বাট আলটিমেটলি সেটা প্রচুর বেড়ে গেল। এটা হচ্ছে আমার হেলদি ব্রেকফাস্ট, যেটা এখন লাস্ট 1 সপ্তাহ ধরে চলছে। মাঝখানে অনেকটা লম্বা টাইম কেটে গেছে, কোনো ডায়েট ফাইটের মধ্যে ছিলাম না, আর যার জন্য শরীরের ভেতর থেকে অর্গানসগুলোর খুব খারাপ অবস্থা। একটুখানি প্রপার ডায়েট ফাইটে ঢুকেছি, ডায়েট করছি, অল্প খাচ্ছি, বাইরের খাবারটা যতটা পারছি অ্যাভয়েড করছি। এই ম্যাডাম আমাকে অ্যাভয়েড করতে দেয় না, সারাদিনে কিছু না কিছু হলো, টুকটাক হলো বাইরের খাবার আমাকে খেতেই হবে, এরকম ব্যাপার। না খেলে আবার আমি যদি বলি না খাবো না, তোমরা তো কোনো কিছু খাও না, তোমাদের তো অনেক প্রবলেম, আমি কিছু খেতে চাইলে ঠিক এরকম টাইপের কমপ্লেন থাকে, মানে লোককে ভালো হতে চাইলেও লোককে ভালো হতে দেবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। তোর ব্যাপার আলাদা তো রে, হ্যাঁ রে, তোর ব্যাপারটাই খুব আলাদা তো। আমার পিছন থেকে কোথাও যাবে না, আমার তাদের এরকম গোলা খাবে আর ভিডিও দেখবে। বাহ বাহ, আর এই চশমাটা একদিন আমার মাথা গরম হবে, ছুঁড়ে ফেলে দেবো চশমাটা, বুঝলে? আগেবার কত সাজিয়েছিলাম না, এবারে এই জিনিসটা খুব মিস যাবে, যাই বলো তাই বলো, আগেবার হেভি সাজিয়েছিলাম। ও কি লাগছিল ভাই, হিরোইনকে কি লাগছিল ভাই, আরে বাপ রে বাপ, রে বাবা রে বাবা। ভাইয়ের রোদ্দুর একদম পড়ে গেছে, এখন এগুলো বাজিগুলো একটু তুলে নিই। বাজি সমস্ত করে নিয়েছি প্যাক, আর এই কুটকু বাজির অলমোস্ট 700 টাকা দাম, ভাবলেই গায়ে লাগে। এখানে হচ্ছে আমাদের গাঁদা গুচ্ছ যেগুলো প্রদীপ আজকের জন্য যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। অ্যাকচুয়ালি এই তুই নিয়ে চলে আসিস, এটা তোর মায়ের, এই ছেড়ে দে এবারে মত পাকার বেটা, এবারে মত পাকার রে, তোর মা মেরে দেবে, করিস না, চ।
A few hours later. আমাদের আজকে রেডি হতে হতে এক্সট্রিম লেট হয়ে গেল, 4:45। মানে এমন ব্যাপার, লাস্ট মোমেন্টে কোনটা কি পরবো না পরবো কিছু খুঁজে পাচ্ছি না। যেটা বের করেছি এমনই অবস্থাটা, এটাকে ঠিক করতে অনেক সময় লেগে যাবে। এখন বেরোবো, শ্যামবাজার যেতেও সময় লাগে মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা, একটু লেটই হয়ে যাবে সব কিছু করতে করতে। তো একটুখানি ওই নিয়ে ওয়ারিড আছে, কারণ ওখানে ভিড়ও প্রচণ্ড পড়ে না। আমরা এখন বেরিয়ে গেলাম, এখান থেকে আমরা ডাইরেক্ট যাব শ্যামবাজার, কালীবাড়ির যে মন্দিরটা আছে ওখানেই যাব। সন্ধ্যা হয়ে গেছে, ভালোই ভিড় হবে বলতে গেলে আর কি। দেখা যাক এখন কি হয়। আমরা জাস্ট পৌঁছালাম মায়ের মন্দিরের সামনে। মন্দিরটা এই মুহূর্তে বন্ধ আছে, খুলছে মায়ের মন্দির। আর যাবে, আর মায়ের কাছে যাবে, এখানেও যাবে। আচ্ছা চলো অন্য জায়গায় নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো, অন্য জায়গায় নিয়ে যাবো। বাড়ি আসলাম, বাড়ি এসে চাটা খেয়ে এখন বসলাম প্রদীপ সাজাতে। অনেকটাই রাত হয়ে গেছে, কারণ যেহেতু আমরা ডিনারটা নিয়ে ফিরলাম তার জন্য রাত হয়ে গেছে। The very next evening. আমরা এখন চলেছি ছাদে বাজি পোড়ানোর জন্য। আর একজন হাতে নিয়েছে বাজি এক গাদা, সেজে গুজে রেডি হয়ে গেছে। আর বাবু আমার বলে, বাবু এনজয় করবে তো, বাজি পোড়াবে তো, ভয় পাবে না তো? ভয় পাবে না তো? নো, ভয় পাবে না। এবারে দেখা যাক এবার কি ছাদে। আগের বার তো ভেবেছিলাম পাবে না, পেয়ে গেছিল ভাই। এবার দেখা যাক কি। ভয় পায় না বাবা, ভয় পায় না, ভয় পায় না, কিছু না, ওটা কিছু না, ওটা রং, ওটা বাজি পড়াচ্ছিস না। ভয় পায় না বাবা, ভয় কেন পাচ্ছ তুমি? আমি তো আছি, পাপা আছো তো, পাপার কোলে আছো তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পাপা কোলে আছো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ও তুবড়ি থেকে এত ভয় পেয়ে গেছে, বাকিগুলো তো আমার কোলে। এখন ঠিক আছে, আমার কোলে থেকেই দেখো তুমি। কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ওখানে তুমি যাবে এখন, ঘরে যাবে এখন। আচ্ছা আগে করে নাও, করে নাও, আগে করে নাও। আচ্ছা চলো 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 চলো, যা নিভে গেছে, অর্ধেক জলই নিভে গেছে। লে কি অবস্থা ভাই, মোমবাতি দিয়ে ধূপকাঠি দিয়ে জ্বালাও। অনু ধূপকাঠি জ্বালিয়ে নাও, অনু বেটার আছে, ধূপকাঠি জ্বালিয়ে নাও। হ্যাঁ দেখো আদৌ জলে কিনা, আমার ডাউট আছে। যতবার বাজি বাজার থেকে মাল কিনি ভাই, প্রত্যেকবারে সেম গল্প থাকে না। জ্বলেছে জ্বলেছে জ্বলেছে। হ্যাঁ চল গিয়া চল গিয়া চল গিয়া চল গিয়া চল গিয়া। এ ভাই বেশি জ্বললো না ভাই, একটু অল্পখানি চলে বন্ধ হয়ে গেল। ভয় লেগেছে তোমার? ভয় লেগেছে? কেন ভয় লাগছে? আমি তো আছি, পাপার কোলে আছো, শোনো তুমি। আচ্ছা 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 আচ্ছা, আমরা সাইডে দাঁড়াই, আমরা সাইডে দাঁড়াই। আমাদের ফার্স্ট সেলটা আমরা ফাটাবো। ভয় পাই না শোনা, তুমি আমার কোলে আছো বাবু। বের করেছিল, এটা বের করেছিল তো। সরে আসবে অনু দূর থেকে কিন্তু। হ্যাঁ ও বহুত ছোট ভাই, বহুত ছোট সেলটা। হ্যাঁ জ্বলেছে ভালো, বাট বহুত ছোট সেলটা। এই চরকি জ্বালো, চরকি জ্বালো। চলো 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 চলো, আচ্ছা চলো চলো চলো। কেন ভয় পাচ্ছ তুমি? ওই দেখো, ওই দেখো, শোনা মা, তুমি ভয় পাচ্ছ মা?
চরকিগুলো খুব ভালো দিয়েছে। ড্যামেজ মাল। কম খাচ্ছে ভাই। হ্যাপি দিওয়ালি। দিওয়ালি তাও আবার এইটুকু এইটুকু তারাবাতি নিয়ে বাচ্চাদের মতো। যেটা আমার ছেলের ধারা বুঝি সেটা আমি ধরছি, কি আর বলবো। দেখো কতটুকু মাল থাকে না, এইটুকু ছিল ভাই, এইটুকু ছিল ভাই। লাস্ট আমাদের সেল ফাটানো হচ্ছে এই বছরের 25th-এর। শুধুমাত্র তারাবাতি জ্বালাতে গিয়ে যে খাটনি হয়েছে আমাকে দেখে বোঝাই যাচ্ছে মেহনতের ফল। 2025-এর আমাদের লাস্ট বাজি। হ্যাপি দিওয়ালি সবাইকে। মন ভুললো না, বুঝলো তো, মন ভুললো না। আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। ভুলটা হচ্ছে কি, ও জ্বালিয়েছিল, আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, আর সেলটার ভিডিওটা নেওয়া হয়নি। খুব খারাপ লাগছে। ও সেলটা ফাটালো, কি সুন্দর ফাটলো সেলটা, ওপরে গিয়ে কি সুন্দর চারিদিক দিয়ে হলো, এটা ভালো ছিল, এটাই হলো না। এদিকে তো আর সেল পাবোও না আমরা, যে একটা সেল কিনবো বা কিছু, একটা সেল অন্তত কিনতে পারলে ভালো হতো। Wish you a happy Diwali. Ta-da!